তোমার ঘরে বাস করে কারা আমরা জানো না, তোমার ঘরে বাস করে My young love said to me, my mother won't mind, and my father won't spite. আবারও একটি ভ্রমণের সাথী হতে চলেছেন আপনিও। আর এবারে ভ্রমণের স্থানটি হলো শান্তিনিকেতন, কবিগুরুর সব থেকে প্রিয়তম এবং শেষ জীবনী অতিবাহিত করা এই শান্তিনিকেতন। চলুন ঘুরে আসা যাক আজকের শান্তিনিকেতন। My mother won't mind, and my father won't spite you for your lack of. সকাল 7:20 মাতারা এক্সপ্রেসে শান্তিনিকেতন। And she stepped away from শান্তিনিকেতনে স্টপেজের বাইরে বেরিয়েই দেখতে পাবেন ঠিক এমনই দৃশ্য, যেটা বিশ্বভারতীতে কাচের ঘর বা প্রার্থনা ঘরের মতোই দেখতে এই বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনটি। স্টেশনের অপোজিট পাশে আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, যেখানে আপনি প্রবেশ করতে পারেন খুবই সহজে। যদিও আগে এখানে প্রবেশের জন্য কোনো মূল্য ধার্য ছিল না, বর্তমানে বাচ্চাদের জন্য 10 টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা মূল্য ধার্য করা হয়েছে। আপনি এখানে ঘুরে আসতে পারেন খুবই সহজে। এরপর বেরিয়ে চলে যাবেন অটো অথবা টোটো ধরে আপনার হোটেলের উদ্দেশ্যে। আর যদি আপনি একদিনই প্ল্যান করে থাকেন, তাহলে আপনাকে টোটোওয়ালার সাথে কথা বলেই সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনাকে ঘুরে আসতে হবে। তো চলুন ঘুরে আসা যাক এবার। as the swan in the evening. বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করলে সবার আগে পড়বে আপনার এই প্লেসমেন্ট সেলের এই গেটটি। এটি রাস্তার বাঁদিকে পড়বে, আর এই গেট দিয়ে আপনি ভিতরের দিকে প্রবেশ করলে ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের যে আরও কিছু ভিতরে এরিয়া আছে, সেই এরিয়ার দিকে আপনি পৌঁছাবেন। সেই ভিতরে এরিয়াতেই কিন্তু বাচ্চাদেরকে গাছতলায় শিক্ষাদান করা হয়। As the sorrow that never was there, and I smiled as she passed me with her good tender. প্লেসমেন্ট সেল থেকে আবার বেরিয়ে পড়া যাক রাস্তার উদ্দেশ্যে। আবার একটু এগিয়ে চলতে হবে সেন্ট্রাল লাইব্রেরি এবং বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের দিকে। গেটটি পার করেই বাঁ দিকে পড়বে সেন্ট্রাল লাইব্রেরি, আর ডান দিকে পড়বে বিশ্বভারতী সেন্ট্রাল অফিস। এখন আছি শান্তিনিকেতনের মাঠ বা মেলা মাঠ। অ্যাকচুয়ালি এই মেলা মাঠেই কিন্তু শান্তিনিকেতনের সমস্ত রকম মেলাগুলো এখানে বসে থাকে, এমনকি পৌষ মেলাও কিন্তু এই শান্তিনিকেতনের মাঠেই হয়। সো আর এই পাশে যেটা আছে, এটা হচ্ছে বিশ্বভারতীর যে সেন্ট্রাল অফিস, সেটা হচ্ছে এখানে। আর ওরই অপোজিট সাইডে হলো সেন্ট্রাল লাইব্রেরি। যদিও এবছর পৌষ মেলা তো বন্ধ আছে, মানে বিশ্বভারতীর মাঠে বা বিশ্বভারতীর মেলা মাঠে কিন্তু এবছর হচ্ছে না পৌষ মেলা, কিন্তু পৌষ মেলাটা হতে চলেছে এবছরের ডাক বাংলো যে একটা মাঠ আছে, সেই মাঠটাতে। সো হোপসো অন্যবার বিশ্বভারতীর মাঠ বা শান্তিনিকেতনের মাঠ, সেখানে কিন্তু আবার মেলাটা বসবে, আবার নতুন করে সব কিছু শুরু হবে। এবার কিন্তু যে সেন্ট্রাল লাইব্রেরি আর সেন্ট্রাল অফিস আর মেলার মাঠ থেকে বেরিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি সত্যম তলার দিকে। ঠিক আছে, যেখান থেকে পাশে আছে কাঁচঘর মন্দির, যেখান থেকে মূলত পৌষ মেলা বা অন্যান্য মেলার পুজো দান করে তারপরে প্রোগ্রামটা শুরু হয়, সেই দিকে আমরা কাছে চলে যাচ্ছি। তো এবার সেটা এগিয়ে যাওয়া যাক।
এটা হচ্ছে শান্তিনিকেতনের আশ্রম এরিয়া, যদিও এই মুহূর্তে এটা বন্ধ রাখা আছে। পরে যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমি অবশ্যই কিন্তু ঘুরে দেখাবো আশ্রম এরিয়া আর আরও কিছু ভিতরে আরও কিছু এরিয়া, যে এরিয়াগুলো এখন বর্তমান টাইমে কোভিডের জন্য বন্ধ আছে। আর তাছাড়া আমি একটু সকাল সকালে এসেছি, এখন সকাল 7টা একটু বেশি বা 7টা 10-15 মতো হয়েছে, তো এই টাইমে তো ঘুরে পাওয়া সম্ভবও না। আশ্রম এরিয়ার মধ্যেই পড়বে ঝুড়ি নামানো সেই বটগাছটি, যেটির নাম কিনা 3 পাহাড়। 3 পাহাড় থেকে একটু এগিয়ে গেলেই দেখবেন 3 রাস্তার মোড়। 3 রাস্তার মোড় থেকে বাঁ দিকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পরেই পাবেন কাচঘর বা উপাসনা কেন্দ্র, যেখান থেকেই সমস্ত রকমের অনুষ্ঠানের পূজা দানের মাধ্যমে শুভ সূচনা হয়ে থাকে। তো এটা হচ্ছে কাচ মন্দির। কাচ মন্দিরে কিন্তু এমন ব্যাপার সময় নেই যে আপনাকে কিন্তু এখানে স্টুডেন্ট হতে হবে তাহলে আপনি এন্ট্রি পাবেন, এমন ব্যাপার নেই। এটা আপনি প্রত্যেক বুধবারেই সকালবেলা আপনি প্রার্থনার জন্য আসতে পারেন। তার জন্য আপনাকে যে এখানকার একটা হোয়াইট ড্রেস আছে বা আপনি মানে সাদা যে কোনো জামা কাপড় পরে আপনি এই প্রার্থনাতে আপনি যোগদান করতে পারেন। সো এটা গেটটা হচ্ছে এটাই। lack of kind, and she stepped away from me. সো এটাই হলো কিন্তু ছাতিমতলা, যেখানে কবিগুরু তার যে বিশ্রাম নেওয়ার জন্য উনি অপেক্ষা করেছিলেন। আর অপেক্ষা করার পরেই কিন্তু শান্তিনিকেতনকে উনি এত ভালোবেসে ফেলেছিলেন যে উনি ওনার শেষ জীবনটা উনি এখানেই যে উনি অতিবাহিত করবেন সেটাই উনি মনোনিবেশ করেছিলেন। আর এই হলো ছাতিমতলা, যেখানে ব্যাপারটা যে বলে রাখি যে এখানে কিন্তু জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আপনি জাস্ট এখান থেকে রোড থেকে আপনি দেখতে পাবেন। সো এটুকুই ছিল ছাতিমতলার বিশেষত্ব। তো ছাতিমতলা থেকে আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো কবিগুরুর বাসভবন বা রবীন্দ্র ভবন যেটাকে বলা হচ্ছে। তো এখান থেকে কিন্তু ডান দিকে পড়বে এই কবিগুরুর বাসভবন বা রবীন্দ্র ভবন। And she went her way homeward with one star away. As the swan এরপর in the টোটো করে চলে যান সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। আপনি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে এলেও পৌঁছাতে পারবেন এই সোনাঝুরি হাটে, যেটি কিনা ইউক্যালিপটাস গাছের জঙ্গল। তবে চেষ্টা করবেন একটু দুপুরের দিকে চলে আসুন, কারণ এখানে আলোর ব্যবস্থা নেই। তাই সন্ধ্যা হতে না হতেই চারিদিকে জঙ্গলের ঘন অন্ধকারটা যেন হঠাৎ করেই নেমে আসে। তো সোনাঝুরি হাটের মূল বিশেষত্ব যে এটাই যে এখানে যে লোকসঙ্গীত বলি বা বাউল গান বলি বা দেহতত্ত্বক গান সব কিছু কিন্তু আপনি এখানে আসলে চারিদিকে যেন আকাশে বাতাসে যেন মেলে বেড়াবে। আর সব কিছুর মাঝেই এখানে আপনি যেখানে যান সেখানে দেখুন বাউলরা তারা এখানে বসে আছে, বসে বসে তারা কিন্তু তাদের সেই বাউল গান আমাদেরকে শুনিয়ে যাচ্ছে। তো আপনি এখানে আসলে অবশ্যই কিন্তু আপনার কানের জন্য এখানে ভরে যাবে তাদের এই বাউল গান, তাদের এই দেহতত্ত্বক গানগুলি। তারই মধ্যে যেমন কার্তিক দাস বাউল, তিনিও কিন্তু এখানে অনেকবার এখানে ঘুরে গেছেন। তিনি কিন্তু এই এলাকারই মানুষ, কার্তিক দাস বাউল, যার গানে আমাদের কিন্তু মন মাতিয়ে রাখে আর এখনো মাতিয়ে রাখে। that never
smiled as she passed me with her goods and her gear. And that was the last that I saw of my dear. সোনাঝুরি হাট তার ভিতরে কিন্তু এখানে একটা নতুন লজ হয়েছে, শকুন্তলা লজ, আর আপনি এখানে থাকা খাওয়া দুটোই ব্যবস্থা আছে। তো সত্যি বলতে এই সোনাঝুরি হাটে কিন্তু খাওয়া দাওয়া বলতে গেলে ভালো ব্যবস্থা বলতে একমাত্র এখানেই আছে। তো আপনি এখানে কিন্তু লাঞ্চ করতে পারবেন, ডিনারের কতটা বেশি ব্যবস্থা আছে কিনা জানা নেই ঠিক। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কী আছে এখানে। তো তার আগে দেখিয়ে নিই যে শকুন্তলার যে রেস্টুরেন্টটা আছে এখানে যে চারটা দেখা যাচ্ছে আর কি, যে মোটামুটি কম দামই আছে আর কি খাবার দাবার। দাদা এখানে কি শুধুমাত্র লাঞ্চটা হয় নাকি ডিনার হয় না? মানে ডিনারের ব্যবস্থা আছে এখানে? আচ্ছা, এখানে শুধু থাকা খাওয়া নাকি শুধুমাত্র খাওয়া দাওয়া? আচ্ছা আচ্ছা, তো আপনাদের মানে হোটেলে স্টে করার কেমন কি কস্ট পড়ে? মোটামুটি স্টার্টিংয়ে 2050 থেকে শুরু। আচ্ছা, মানে ডবল বেড আর কি নাকি? মানে 2 বেড, 6 বেড, 4 বেড, 3 বেড। আচ্ছা, মানে গ্রুপ আসলে তখন একটু কস্টটা কম হয় নাকি? তোমার ঘরে বাস করে